শুক্রবার দেশের দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে অন্যান্য কেন্দ্রের সঙ্গে শিলচর লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরই সাথে সঙ্গতি রেখে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল 5টায় ভোট পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে শিলচর 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার অজিত চন্দ্র দেব জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এই কেন্দ্রে। অসুস্থ রোগীদের জন্য এই কেন্দ্রে হুইল চেয়ারের ব্যবস্থা ছিল। ভোট কাস্টিং হয়েছে 100%। এবার লোকসভা নির্বাচনে জনগণ উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিয়েছেন। এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। সকাল থেকে এখানে আছে, দুটো সেন্টার আছে পাবলিক স্কুলে, ভালো আছে। আপনার ভোটাররা ভীষণ আগ্রহী এবং খুব উৎসাহের সহিত আসছে সবাই ভোট দেওয়ার জন্য। এবং এখানে আপনার অশীতিবর বৃদ্ধ ভোটারও আছেন এবং উনি এসে কিছু মানুষ আছেন চলাফেরা করতে পারেন, হুইল চেয়ারে করে আমরা এনে ভোট দিয়েছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। এবং মোটামুটি 45-50, একটা 45 একটা 50% হয়েছে। হ্যাঁ, এবং এই ভোটের ইয়েও ভালো আছে, এই কাস্টিংও ভালো আছে। আর সবাই একটা জিনিস চায় যে আগামী দিনে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে একটা স্বাভিমানী রাষ্ট্র তৈরি করার জন্য যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, তার সেই স্বপ্নকে সফল করার জন্য সমস্ত আমাদের এই অঞ্চলের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ভোট দিতে এসছেন এবং সবাই সুন্দরভাবে ভোট দিচ্ছেন, প্রয়োগ করছেন ভোটাধিকার। এবং আগামী দিনে আমাদের এখানে যে প্রার্থী, আমাদের আসামের 5 বারের বিধায়ক এবং 2 বারের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং ইনি বিপুল ভোটে জয়ী হয়ে নরেন্দ্র মোদীর সরকারে তিনি অংশগ্রহণ করবেন, সেই প্রত্যয় নিয়ে সবাই সেই আশা নিয়ে এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য, এই অঞ্চলের রাস্তাঘাট এবং অন্যান্য যে সমস্ত সার্বিক সমস্যা আছে সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য পরিমল শুক্লবৈদ্যকে আমরা সবাই মিলে ভোট দিয়ে দিল্লিতে পাঠাবো। ভারতের সংসদে উনি বক্তব্য রাখবেন, আমাদের এই অঞ্চলের সমস্যা সুরাহা করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করবেন এবং সেই সমস্ত সমস্যার সুরাহা হবে, সেই প্রত্যয় আমরা নিয়ে আজকের দিনে সবার কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট প্রদান করার জন্য আমরা স্বনির্বদ্ধ আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।